ভাই এখন যদি নুন খাইয়ে নুন হারামি করে কোন দাড়ি পাকা মৌলবি আর কোন ছোকরা মৌলবি, আর যদি বিশ্বাসঘাতকতা করে, ভাই এও কি মির্জাফর না? ওদের পেট চালিয়েছে। যে আল্লাহ নবী পাঠিয়ে বললেন যে তোমরা এই নবীকে আমার বার্তাবাহক, আমার রসুল মেনে নাও, আর আমাকে একমাত্র আল্লাহ বলে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। এই তো ছিল তাদের কাছে আল্লাহর প্রথম দাবি। হ্যাঁ না বলেন, এটাই ছিল তাদের কাছে আল্লাহর প্রথম দাবি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য নেই। এটা কি সে তবিব কই এই চা না আলকাদরায় একদম পাতলা করে লিয়া সারা দুনিয়ার চা গুলে আলকাদরা বানিয়ে নিয়ে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরাও যেমন আল্লাহর জমিনে বাস করে আল্লাহকে এক বলে ডাকছি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর জমিনে বাস করে অনেকে নামাজ কালাম পড়ছি, দাড়ি টুপি ব্যবহার করছি, আল্লাহ বিল্লাহ করছি। আবার আমাদের ছেলেরা মেয়েরা অনেকে করে না, কিন্তু একদিন দুদিন কথা শুনতে শুনতে আমরা আশা করি তারাও একদিন ধর্মমুখী হবে। জোরে বলুন ইনশাল্লাহ। কি গো, আমাদের আশা আছে না নাই? আশাও আছে, দোয়াও করতে হবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে ধার্মিক বানিয়ে দাও, আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে নামাজি বানিয়ে দাও। বলতে হবে না? হবে না? জোরে বলেন। এটা বলাও সুন্নাত, এটা বলাও কি সুন্নাত। আমার নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার জাতকে হেদায়েত দাও, তারা আমার চেনে না বলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর এই দোয়াটাই হলো একটা সুন্নাত দোয়া। তোমার আব্বা হেদায়েত হয় না, ছেলে তুমি নামাজ পড়ো, তুমি হাত তুলে দোয়া করো না। জি, বেটা হেদায়েত হয় না, তুমি দোয়া চাও না, তোমার দোয়া একদিন বেটা হেদায়েত হতে পারে। তোমার মেয়েটি হেদায়েত হয় না, তুমি তার জন্য দোয়া চাও। চেষ্টাও করতে হবে, দোয়াও আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমার নবীও দোয়া চেয়েছেন, কিন্তু কপাল পোড়া আবু লাহাবদের জন্য আমার নবীর দোয়া কবুল হয়নি। এই কথা বলেন। আবার একই গ্রুপই ছিলেন ওমর, হযরত ওমরের জন্য নবীর দোয়া কবুল হয়েছে। সবাই মিলে বলেন জি। কথাগুলো যত দ্রুত বলি, প্রত্যেকটা কথা কানে নিতে হবে। এখন আপনি বলুন, তাহলে তারাও আল্লাহ পাকের পৃথিবীতে বাস করে আল্লাহর নিয়ামত ভোগ করে তারা চলেছে, এরপরেও তারা আল্লাহকে মেনে নেয়নি, আল্লাহকে এক বলে স্বীকার করিনি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রসুল বলে মেনে দীর্ঘদিন ধরে আল্লাহ তাদের ছাড় দিয়েছে। এই কথা বলেন, কি বলেছি? আল্লাহ তাদের ছাড় দিয়েছে, কিন্তু চূড়ান্ত সময় ছেড়ে বলো একটারও দেয়নি। ছাড় দেওয়া মানে সুযোগ দেওয়া। ছাড় দেওয়া মানে কি? এখন বদমাইশি করছিস, দুষ্টুমি করছিস, কর, দেখা যাক, এক্ষুনি তো শাস্তি দেবো না, এক্ষুনি তোরে পানিশমেন্ট দেবো না, জি তুই করে যা, এখন দেখি কতদিন করতে পারিস। কিন্তু করে 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 যখন চূড়ান্ত সময় পৌঁছে গেছে, আর ফেরার লাইন নেই, আর ভালো হওয়ার মতন সময় আর নেই, আল্লাহ চূড়ান্ত শাস্তি দিয়ে দিয়েছে, যা পৃথিবীর কাছে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ না বলেন, রেকর্ড হয়নি বাপ? বাবু বলেন, রেকর্ড হয়েছে না হয়নি? কারণের শাস্তি, সাদ্দাতের শাস্তি, ফেরাউনের শাস্তি, নমরুদের শাস্তি বিশ্বের কাছে রেকর্ড হয়নি বাপ? আবু লাহাবের শাস্তি রেকর্ড হয়নি? সুবহানাল্লাহ বলেন। এ কাজ করেছেন কে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যার নিয়ামত ভোগ করি, যার অবদান ভোগ করি, তার গুণ গাওয়াটা শুধু মনুষ্যত্ব না, শুধু মানবিকতা না, এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম, এটাই পৃথিবীর। এই জন্য আল্লাহ বললেন, এই বান্দারা শোন, আনিশকুরলি, নাম্বার 1 তোরা আমার গুণ গা, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার প্রশংসা কর। ভেবে দেখ, তোর জন্ম, তোর প্রতিপালন, তোর বড় হওয়া, তোর গায়ের শক্তি, ব্রেনের বুদ্ধি, তোর চলার শক্তি, তোর কাজের শক্তি, তোর বসবাসের জায়গা, তোর খাওয়ার ব্যবস্থাপনা, তোর বেঁচে থাকার সমস্ত উপকরণ, তোর সুখ, তোর শান্তি, তোর বিলাসিতা, তোর আরামায়েশ, সবটাই আমি আল্লাহর দান।
কথা বলেন, ঠিক না ভুল? এরপরে তুমি আল্লাহরে মানবা না, নামাজ পড়বা না, আর আল্লাহ বিরোধী পথে তুমি চলবা, আর এতেই তোমার জীবন চলবে, টাকা হবে, বড় নেতা হবা, বড় বাড়ির মালিক হবা। তুমি কি মনে করছো যে আমি সুদ খেয়ে, মদ খেয়ে, গান শুনে, নারীবাজি করে, মিথ্যাচারিতা করে, এরপরেও ভালো টাকাওয়ালা বাবু স্যার সাহেব হয়ে গেছি, এরপরেও বিলাসিতা আরাম আয়েশে তুঙ্গে রয়েছি, ওই যে কারোর নামাজ পড়ছে ওদের থেকেও আমার সুখ বিরাট? তুমি কি মনে করছো যে তোমারটাকে অন্যায় নয় বলে আল্লাহ তোমাকে আরাম দিচ্ছে? না গো, কপাল পোড়া তুমি, তোমারে আল্লাহ ছাড় দিচ্ছে। তোমারে কি দিচ্ছে? ছাড় দিচ্ছে। সময় হলে আল্লাহ তোমার উচিত শাস্তি দিয়ে দেবে, তার জন্য একটু ওয়েট করো, ওয়েট করো, আল্লাহ তোমাকে উচিত শাস্তি তোমাকে দিয়ে দেবে। কে গো, দেবে না? দেবে না? মুখস্থ করুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুর দেয় না। সম্মানিত ভাইয়ের আমার, আমার আল্লাহ বললেন ওয়ালি ওয়ালিদাইকা, ও আমার বান্দা বান্দি সন্তরা, প্রথমত আমার গুণগা, আমার প্রশংসা কর, এবং দ্বিতীয় নম্বরে তোদের আব্বা মার গুণগা। কার গুণ? কত সন্তান বাপের কোলে মানুষ হয়, বাপের রক্ত চুষে বড় হয়। কথা বলে, বাপের রক্ত চুষে বড় হয়, মায়ের শুধু রক্ত না কো, মায়ের দেহ শুষে একটা বাচ্চা মানুষ হয়। কথা বলছেন না কেন? জি, পরবর্তীকালে সেই জন্তুর মধ্যে অনেক রয়েছে যারা বাপের দেখে না, মার দেখে না, লাবণ্যবী যুবতী বউডারি নিয়ে নেচে বেড়ায়, মা ঘক ঘক করে কাছে, তার একটা সিরাপ কিনে দেওয়ার পয়সা হয় না। আছে না নাই? তুমি কি ভাবছো? তোর মতন সন্তানটা যদি এরকমটা হবি, তোর মা তোরে আঁতুর ঘরে নুন দিয়ে মেরে দিত। কথা বলে, তোর মা তোরে আঁতুর ঘরে নুন দিয়ে মেরে দিত, কিন্তু মায়ের হৃদয়ে ছিল দয়া, মায়ের অন্তরে ছিল সাগর ভরা মায়া, মায়ের চোখে ছিল তোর যন্ত্রণার কান্নার পানি। তাই তো নিজে না খেয়ে, নিজে তোর পেশাব করা জায়গায় শুয়ে, নিজে তোর জন্য মা নোংরা পায়খানার কোঁচড়ে ভরে নিয়ে দুগাল ভাত খেয়েছে। কথা বলে, তুমি বিশ্বাসঘাতক। আজকের সেই মায়ের যত্ন নাও না, সেবা নাও না। তুমি মনে রাখো, তোমার মা তোমার শোধ নেবে না, তোমার মার অন্তরে তোমার দরদ রয়েছে। তুমি যত অন্যায় করো, তারপরেও তুমি সন্তান যদি কষ্ট পাও, মা আবার আঁচলে চোখ বুজিয়ে, চোখ ঢেকে কেঁদে বেড়ায়। কথা বলেন, কিন্তু তোমার আল্লাহ তোমার ছাড়বে না, তোমার আল্লাহ তোমার ছাড়বে না। কারণ তোমার মাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আর ওই বাপ আর মায়ের মর্যাদা দিতে আর ওদের কৃতজ্ঞতা প্রকাশ করতেও নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ। হতে পারে তোর বাপ মা, কিন্তু ওটা আমার বান্দাবান্দি। এই কথা বলেন না কেন? ওটা কার বান্দাবান্দি? তুইও যেমন আমার বান্দাবান্দি, তোর বাপ মাও তোমার আমার বান্দাবান্দি। আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, কিন্তু তোর সম্মুখ থেকে সেবা দিয়েছে কথা বলেন কে? ওই বাপ মা। সম্মুখ থেকে সেবা কে দিয়েছে? বাপ মা। ঠিক কিনা বলেন? তোকে মেরে দেয়নি। তুই যদি এখন বিশ্বাসঘাতক হোস, তুই যদি এখন আল্লাহরে ভুলে যাস, তুই যদি এখন বাপ মারে ভুলে যাস, তাহলে তোর আইন তুই হাতে তুলে নিছিস। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমি তোমাকে মারতে যাব না, আমি তোমাকে ধরতে যাব না, আমি তোমার বিরুদ্ধে গালি দিতে যাব না, কিন্তু তুমি যাদের দৌলতে, যাদের দৌড়াতে জাত চিনেছো, সমাজ চিনেছো, ওয়াজ চিনেছো, মাদ্রাসা চিনেছো, নিশ্চিত মনে রেখে দাও, তোমার মালিক তোমার সময় হলে টাইট করে দেবে। দেবে না? দেবে না? হ্যাঁ, বাপ ছেলের ধরে মারবে না, মা মেয়ের ধরে মারবে না, বলেন না? কিন্তু তাদের মনে যে দুঃখের পাহাড়, তাদের মনের যে অশান্তির পাহাড়, তাদের মনে যে কষ্ট পঞ্জীভূত হয়েছে, জমা হয়েছে, এর সত্য আল্লাহ নেবে। কথা বলেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনারাও শিখুন, আমিও শিখি।
আমার দেশ দুনিয়ার ইমানদার মুসলমানরা যারা সবাই শিখুক, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এরাও শিখুক, যারা বিশ্বাসঘাতক এই লাইভের মাধ্যমে তারাও শিখুক। খোদ আল্লাহ পাকের নবী বলেছেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের খেদমতের, মানুষের সেবার, মানুষের যত্নের, মানুষের অপকারের ওই উপকারের গুণ যারা গায় না, আমি আল্লাহ পাকের নবী বলছি এরা আল্লাহ পাকেরও গুণ গাবে না। মারাত্মক কথা, মারাত্মক কথা। যারা মানুষের গুণ গায় না এরা আল্লাহর গুণও। যে কপাল পোড়া, ভালো করে খেয়াল করে দেখবেন, যে কপাল পোড়া বাপ মার গুণ গায় না, বাপ মার প্রশংসা করে না, বাপ মার নাম করে না, ও কপাল পোড়ার দ্বারা নামাজ কালাম আল্লাহর ইবাদত হয় না। এই কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে আল্লাহর কাছে সিজদা করে ভাই, আল্লাহর কাছে যে অনুগত হয় ও তার বাপ মার কাছে অনুগত হয়। সুবহানাল্লাহ বলে, বাপ মার কাছেও। আরে ভাই আপনি ভালো করে খেয়াল করুন, কোরআন আর এমনি বলিনি যে বান্দা বান্দি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর বাপ মার কৃতজ্ঞতা এমনি বলেছে, এমনি বলেছে। কথাটা তো আমার না, তো আল্লাহ। কি ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, সুতরাং যদি সন্তান বাপমার গুণ না গায়, বাপমার প্রশংসা যদি না করে, নিশ্চিত করে মনে রেখে দাও ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকেরও গুণ গাইবে না। কথাটা আমার নয়, আমার নয়, আমার নয়। খোদ নবী বললেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। মনে করুন আপনি খুব দায়ে পড়েছেন, একটা লোক আপনাকে 10,000 টাকা দিয়ে উপকার করেছে, কিংবা আপনি কোনো বিপদে পড়েছেন, একজন ভাই আপনাকে সাপোর্ট দিয়ে সঙ্গী হয়ে সেই বিপদটা থেকে উদ্ধার করার চেষ্টা করেছে। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ হেফাজত করুন, আরেকজন ব্যক্তি তারে নিয়ে তড়ি ঘড়ি একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। ভাই এই মানুষগুলোর গুণ গাওয়ার দরকার আছে না নাই? আছে না বাপ? হ্যাঁ, 100 ভাগ এই মানুষগুলোর গুণ গাওয়ার দরকার আছে। আল্লাহ পাক রসুলকে দিয়ে ওই কথাটা বলালেন যে যারা মানুষের গুণ গায় না এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, হয় না ওদের দ্বারা। খুব মারাত্মক কথা ভাই। ফার্সিতে একটা কথাই আছে, ফার্সিতে একটা কথাই আছে, ওস্তাদরা বেহতারিন পিদার সুমার, যার বাংলা মানে হলো যে ওস্তাদকে উত্তম পিতা মনে করো। কাকে? ওস্তাদ মানে শিক্ষক, গুরু। তো ফার্সির কথাটা হলো তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। তোমার জন্মদাতা একটা আব্বা, জি, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো তার আব্বা মানে তোমারও আব্বা, আমরা যাকে বলি সমাজে শ্বশুর বা শ্বশুর আব্বা। কিন্তু ফার্সি কথাটার বক্তব্য হলো তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। সে তোমারে জন্মও দেয়নি, সে তোমারে মেয়ে দিয়ে তোমার সংসার জীবন করারও উপকার করিনি, কিন্তু তোমাকে মানুষ বানাবার উপকার করেছে। কি করেছে? কথা বলেন। মানুষ বানাবার উপকার করেছে। তুমি ছিলে মানুষের চামড়ার মানুষ, কিন্তু তোমাকে লেখাপড়া শিখিয়ে টাইম টু টাইম তোমাকে প্রশিক্ষণ দিয়ে তোমাকে কাছে রেখে তোমাকে পাশ থেকে সঙ্গ দিয়ে তোমাকে বানিয়েছেন একটা গুণের মানুষ। সুবহানাল্লাহ বাড়িয়ে ঠিক কিনা বলেন? আরে মাদ্রাসাগুলো চলে দেখেন না, জি, একটা ওস্তাদ পড়ায়, আবার ওস্তাদ যেমন পড়ায় তেমন সে পাশে রেখে পাশে থাকতে দেয়, দেখতে দেয়, ওস্তাদের চাল চলন আচার আচরণ ইত্যাদি দেখে। কথা বলেন, দেখে না? তাহলে একটা মাদ্রাসায় আবাসিক ভাবে থেকে একটা ছেলে পড়ে, একটা ছেলে ওস্তাদের আচার আচরণ দেখে এবং তার কাছ থেকে জ্ঞান লাভ করে।
ভাই এরপরই তার ভিতরে ফুটে ওঠে মনুষ্যত্ব, মানবতা, শিক্ষা, দয়া, মমতা, সামাজিকতা এবং পারিপার্শ্বিকতা, মিষ্টি আলাপ, মানুষের সঙ্গে মিষ্টি ভাষা, এরপরে মানুষের সঙ্গে স্বচ্ছ পরিষ্কার লেনদেন, এ সবগুলো কাছ থেকে দেখে 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 ট্রেনিং এর ভিতর দিয়ে শিখতে হয়। সুতরাং বাপ জন্ম দেয়, শ্বশুর মেয়ে দেয়, কিন্তু তোমাকে মানুষ বানায় প্রকৃত একজন আদর্শ শিক্ষক। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, এখন বলেন, যদি কেউ ওস্তাদের কাছ থেকে শিক্ষা নেয়, জি, সে যদি সেই ওস্তাদের কৃতজ্ঞতা প্রকাশ না করে, সেই ওস্তাদের গুণ যদি না গায়, সেই ওস্তাদের বিরোধী সমালোচনা শত্রুতা যদি করে, তাহলে এর কি খেসারাত গুনতে হবে না? বলেন একদম একদম। ভাই বিশ্ব নবীকে পাঠিয়েছেন আল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ। এটা আল্লাহ পাক মানব জাতির জন্য দয়া করেছেন। সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ বাবু, এই রসুলকে পাঠিয়ে আর রসুলের কথাগুলো আলেমরা বলে 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 বলে, তাই আমাদের সমাজের অবস্থা এই, একদল ধর্ম করে আর একদল করে না। ঠিক নয় কি? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ রসুল না পাঠাতেন আর আল্লাহ চেনা, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয় যদি মানুষের কাছে না ছড়ানো হতো, তাহলে মানুষের অবস্থা যা আছে এর থেকে খারাপ হতো না ভালো হতো? খারাপ হতো না বাপ? আমার নবীকে আল্লাহ পাঠালেন, তাহলে আল্লাহ প্রথমত দয়া দেখিয়েছেন কি, বান্দা তোরা শুধু আমার পৃথিবীতে বাস করে খাওয়া পাওয়া করিস না, বরং আমার নিয়ামত খা, আমার নিয়ামত ভোগ কর, কিন্তু তোরা এমন কিছু আমল কর মরার পরে যেন আমার জান্নাতটা তোদের দিতে পারি। সুবহানাল্লাহ। মরার পরে যেন আমার জান্নাতটা দিতে পারি তোদের, তোরা সেই গুণটা জোগাড় করে মর। আর এই গুণ জোগাড় কি করে করব জানি না, বুঝি না কিচ্ছু। আল্লাহ তার প্রিয় মনোনীত নবীকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রসুলের কাছে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম নীতি। তোমরা ওইগুলোকে মেনে গুনে চলো, তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় হবে এবং আমি আল্লাহর জান্নাতের দখলদারি তোমরা পেয়ে যাবে। আমার নবী এলেন, আমার নবী এসে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রাসূল এসে বললেন, দেখো আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। সুবহানাল্লাহ। বাড়িতে আরেকবার জোরে বলেন, নবী কি বলেছেন? আমি কি করতে এসেছি? সবাই মিলে বলুন, শিক্ষকতা করার জন্য। তার মানে আমি গুরু, আমি আরবের গুরু, মক্কার গুরু, মদিনার গুরু, আমি মিশরের গুরু, আমেরিকার গুরু, ভারতের গুরু, আমি গুরুর গুরু, আমি গোটা জগতের মানব জাতির গুরু। সুবহানাল্লাহ বলেন। ঠিক ঠিক কিনা? জি। তাহলে রসুলের জমানা থেকে আজ অবধি নয়, কিয়ামত পর্যন্ত ভাই সারা পৃথিবীর যে মানুষগুলো দিন ধর্ম শিখবে, নামাজ কালাম শিখবে, আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, শরিয়তকে জানবে, শরিয়তের আমল করবে, জাহান্নাম থেকে বাঁচার আমল করবে, কবরের আযাব থেকে বাঁচার আমল করবে, হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার আমল করবে, পুলসিরাত পার হওয়ার জন্য সাধনা করবে, প্রিয় ভাইরা আমার, এই সমস্ত শিক্ষা গুরু হলেন রাসূলুল্লাহ। ভুল বললাম না? ঠিক। আব্দুল কাইমের কি মুরদ আছে আপনাদেরকে বসিয়ে রেখে কথা শোনাবে? হ্যাঁ, ওয়াজ তো কাইম সাহেব করে না, ওয়াজ করে রেখেছেন আল্লাহ, ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জি, আমার শ্রোতারা বাঙালি, আমিও বাঙালি। জি, আল্লাহ আল্লাহ রসুলের ওয়াজগুলোকে বাংলা ভাষী মানুষের কাছে বাংলায় বিতরণ করছি, এইটুকু আমার ডিউটি, আমার খেদমত। ঠিক নয় কি বাবু? মূলটা কার? আল্লাহ আল্লাহ রসুলের। এখন আপনি বলুন, আমি যে কথাটা সুন্দর করে গুছিয়ে আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম, যে নবী বলেছেন আমি শিক্ষক, আর
কিয়ামত পর্যন্ত যারা নবীর শিক্ষা নেবে তারা হলো নবীর ছাত্র। তারা কি ঠিক নাকি? আমিও নবীর ছাত্র, আপনিও নবীর ছাত্র। কেউ ডাইরেক্ট হয় কারোর ছাত্র, কেউ ইনডাইরেক্ট। আরে হ্যাঁ রে বাবা, আমি পড়েছি আমার ওস্তাদের কাছে। জি, আমার ওস্তাদ পড়েছেন তার ওস্তাদের কাছে। আপনি চ্যানেল ধরে চলে যান, একদম ও চ্যানেল নবীর কাছে যেয়ে ঠেকে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমি পরোক্ষভাবে আমার নবীর ছাত্র। আমি আপনাকে শিখাতে বসেছি, আলহামদুলিল্লাহ। আপনি পরোক্ষভাবে ওই নবীর ছাত্র, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে নবুয়তের জায়গায়, নবীর জায়গায় রেখে, রসুলের জায়গায় রেখে, আল্লাহর হাবিবের জায়গায় রেখে দিয়ে, শাফিউল মুজনিবিন তিনি তার জায়গায় রেখে দিয়ে, রহমাতুল লিল আলামিন তার জায়গায় রেখে দিয়ে, তিনি সাইয়্যিদুল মুরসালিন তাকে তার জায়গায় রেখে দিয়ে যদি একেবারে গোড়ায় চলে আসি, তাহলে এক কথায় ভাবতে হয় যতটুকু দিন শিখেছি, আমার এই দিন শিক্ষার গুরু হচ্ছে আমার নবী। আগো তো সেই ফার্সি কথাটা মনে আছে? ফার্সি কথাটা মনে না থাক, ফার্সির বাংলাটা একটু বলেন দিন, কে কে পারেন? এই রে কি বলিলাম ফার্সির বাংলাটা? হ্যাঁ, তো ওইটা বলতে কি হচ্ছে মনে নেই রে, ওই দুই একজনের মনে আছে। এবার বলছি, আর ভুল হবে না। কি বলেছি? শিক্ষক হলো উত্তম পিতা। শুধু পিতা বলা নেই, উত্তম পিতা। সুবহানাল্লাহ। ফার্সি কথাটার ওস্তাদরা বেহতারিন পিদার সমার, শিক্ষককে উত্তম পিতা বলে গণ্য করো। তাহলে যদি যে আব্দুল কাইয়ুমের কথা শুনছেন ভাই, কিন্তু একদম গোড়ায় যে পৌঁছালে দেখা যাবে জি উত্তম পিতা হলেন রাসূলুল্লাহ, আর সামনে থেকে দেখা যাবে যে উত্তম পিতার জায়গায় আব্দুল কাইয়ুম, উত্তম পিতার জায়গায় রজব আলী, উত্তর পিতার জায়গায় আর কে ছিল? আর একজন। কি যেখানেই শুনি ভাই, তাহলে ছেলেপিলেরা স্কুলে পড়ে আর ছেলেপিলেরা মাদ্রাসায় পড়ে, ওরা ধারাবাহিক ভাবে একটা শিক্ষা জীবন তৈরি করতে পড়ে, আর আমরা ধারাবাহিক পড়ি না, কিন্তু এই জাতীয় মজলিস গুলোতে বসে জি শুধু সওয়াব নেই না, রীতিমতো কিছু শিখে বাড়ি যাই। কথা বলেন? হ্যাঁ, তাহলে এই যে কিছু শিখে বাড়ি যাই, তাহলে যে আদর্শ আলেম, যে হাক্কানি আলেম, যে সমাজকে দিন শেখায়, এও বলো একজন শিক্ষক। এও বলো কি? হ্যাঁ, তাহলে এরও কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে। হ্যাঁ না বলেন? একদম। আর উচ্চাঙ্গে নবী সরকার দু আলমকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার উম্মতের জন্য অপরিহার্য। তা না হলে তুমি যদি এই আলেমের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তুমি যদি মাদ্রাসার শিক্ষক যার কাছে পড়ে তুমি জীবন গড়েছো তার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, নিশ্চিত তোমার দ্বারা রসুলের কৃতজ্ঞতাও প্রকাশ করা হবে না, তোমার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাও হবে না। বাপ সম্মানিত ভাইরা আমার, কৃতজ্ঞতা প্রকাশ করার লাভ হলো, আমার আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার গুণগা, আমার প্রশংসা কর, আমি আল্লাহ তোর জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। কথা বলেন? সন্তানের জন্য বাপ মা এমনি দোয়া করে, সন্তান যত খারাপ হোক আর বাপ মা যত খেদো বদমায়েশ হোক, তবুও বাপ মায়ের একটা দোয়ার পাওয়ার আছে, যেহেতু সে বাপ মা ভালো হোক আর মন্দ হোক। কিন্তু বলেন না ভাই আমার, ওই সন্তান যদি বাপ মার অনুগত হয়, বাপ মার যদি কাছের হয়, বাপ মার যদি ঘনিষ্ঠ হয়, ওই সন্তানের জন্য বাপ মা বেশি দোয়া করবে না? করবে না?
ছাত্র যদি ওস্তাদের বেশি অনুগত হয়, ছাত্র যদি বেশি ওস্তাদের খেদমত করে, ওস্তাদের প্রতি যদি তার দরদ, তার মায়া, তার মহব্বত, তার সম্মান রক্ষার যদি চেষ্টা যদি ছাত্র করে, 100% ওস্তাদ ছাত্রের জন্য এমনি দোয়া করে। আর ছাত্র যদি ওস্তাদের ঘনিষ্ঠ হয়, ওস্তাদের যদি অনুগত হয়, নিশ্চিত সে দোয়া আরো বেশি পাবে। ঠিক নয় কি প্রিয় ভাইরা আমার? এখন বলুন না, উম্মতে মুহাম্মাদিরা এরা যদি নবীর সুন্নত পালনের ভিতর দিয়ে, নবীর সুন্নত গুলোকে আমল করার ভিতর দিয়ে যদি এরা নবী পাকের ঘনিষ্ঠ আর প্রিয় হয়, ওই নবীর দোয়া বেশি পাওয়া যাবে না? যাবে না? ও বান্দা, আল্লাহ কাফের কেউ খেতে দেয়, বেঈমান কেউ খেতে দেয়, ইহুদি কেউ খেতে দেয়, খ্রিস্টান কেউ দেয়। তাদেরও শিক্ষা, তাদেরও চাকরি, তাদেরও অর্থ, তাদেরও ব্যবসা, তাদেরও আয় উন্নতি সব আল্লাহ দিয়েছেন। ইমানদার মুসলমানেরা এরা ওই আল্লাহকে ডাকে, ওই আল্লাহর কাছে সেজদায় মাথা নত করে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা এই আল্লাহর যদি বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, নিশ্চিত করে মনে রেখে দিন, ওই আল্লাহর কাছে এই বান্দা যখন দোয়া চাইবে, নিশ্চিত বেঈমান বেদিনের তুলনায় এই বান্দারা বেশি পাবে। আপনি বলবেন হুজুর পাচ্ছি কই? বড় লোক তো ওরাই, চাকরি ওদের, বড় বড় গদি ওদের, বৈজ্ঞানিক ওরা, ডাক্তার ওরা, মাস্টার ওরা, এমএলএ ওরা, এমপি ওরা, মুখ্যমন্ত্রী ওরা, প্রধানমন্ত্রী ওরা, রাষ্ট্রসংঘের নেতা ওরা, রাষ্ট্রসংঘের মহাসচিব ওরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় ডাক্তার ওরা। আমরা পাচ্ছি কই? ও ভাই, ওরা যা পাচ্ছে এই দুদিনের চোখ বুঝনে বন্ধ, আর তোমরা যা পাবা অনন্তকাল ধরে পাবা। সুতরাং ওরা বেশি পাচ্ছে না বাপ, ওরাই কম পাচ্ছে। ওরা কি পাচ্ছে? জি, আল্লাহ বললেন আমি বেশি করে দেবো, বেশি করে দেবো। জি, আল্লাহ বেশি করে টাকাও দিতে পারে, সম্মানও দিতে পারে, শিক্ষাও দিতে পারে। আল্লাহ বেশি করে তোমার সন্তানও দিতে পারে, তোমার সম্পদও দিতে পারে। আল্লাহ পাক বেশি করে তোমাকে রহমতও দিতে পারে, যেটা অন্যরা পাবে না। তুমি তো শুধু টাকা দেখতেছো, আমার থেকে ওর টাকা বেশি, আমার থেকে ওর জ্ঞান বেশি, আমার থেকে ওদের পদ বেশি, আমার থেকে ওদের দাদাগিরি বেশি, শুধু ওইটা দেখে বেড়াচ্ছ। কিন্তু এটা তো বোঝা উচিত ছিল, আল্লাহ তোমার শুধু দুনিয়া দেখার জন্য তো পাঠাইনি। পাঠিয়েছে কি? আল্লাহ তো বলেই দিয়েছেন রাসূলকে দিয়ে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। তোমরা সৃষ্টি হয়েছো দুনিয়া ভোগ করার জন্য। করো। তোমরা মানে মুসলমান না, তোমরা মানে শুধু হিন্দুরা না, তোমরা মানে শুধু খ্রিস্টান আর বৌদ্ধরা না, তোমরা মানে মানব সমাজ, মনুষ্য জাতি। তোমরা সৃষ্টি হয়েছো কিসের জন্য? বলেন বলেন। এই দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের জন্য। তার মানে তোমরা দুনিয়া যা আছে ভোগ করো, হিন্দুরাও করুক, ইহুদিরাও করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, মুসলমানরা করুক। জি ভাই, দাস দাসী চর্মকার যেই পারে হোক, সব ভোগ করো। কিন্তু মনে রাখো, খুলিকতুম লিল আখিরাহ, তোমরা সৃষ্টি হয়েছো পরকালটা জোগাড় করার জন্য। কেউ আল্লাহর খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে পরকালে জাহান্নামে যাচ্ছে, হ্যাঁ বলেন। আর সেই একই জগতে কেউ আল্লাহর জগতে বাস করে, আল্লাহর খেয়ে দে নিজে কামাই করে জান্নাত দখলের চেষ্টা করছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? হ্যাঁ। সুতরাং আমি আল্লাহ বলছি, তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। জি, এই নিয়ামত শুধু টাকা ভাবলে ভুল করা হবে বাপ। নিয়ামত শুধু টাকা না রে বাবা, নিয়ামত শুধু বাড়ি না, নিয়ামত শুধু খুব উচ্চাঙ্গের গাড়ি না বাপ। নিয়ামত হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহর হেফাজত, আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহ পাকের দেওয়া তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত। এসব কার নিয়ামত? জোরে বলেন। আমার আল্লাহ আবার বললেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা যদি বিশ্বাসঘাতক হও, আমি বাংলার ভাষায় বলছি, তোমরা যদি মির্জাফর হও। মির্জাফর শব্দটা চেনা না অচেনা? জোরে বলেন। কি করছিনি? দেখেছি কোনোদিন? কোনোদিন দেখিনি, আমিও দেখিনি। তার জীবনী পড়েছি, এখনো নেট খুললে তার জীবনী পাওয়া যাবে।
মীর জাফর খেয়েছিল নবাবের, আর দালালি মেরেছিল, জোরে বলেন, ইংরেজের। তার নামটা এমন হয়ে গেছে যে বাঙালি সমাজের কাছে একটা গালিতে পরিণত হয়েছে। এই হ্যাঁ না বলেন, বাঙালি সমাজের কাছে গালি না বাপ। এই ছেলে ছোকরারা ও নিজেরা গল্প গুজব আড্ডি আর কি মারে। তো কেউ যদি একটা কিছু বিশ্বাসঘাতকতার কাজ করেছে, একদম দুম করে ছেড়ে দেবে, বলে তোর মতন মির্জাফর আর দেখিনি। এই হ্যাঁ না বলেন, একদম ঢেকে দেবে, বলে তোর মতন মির্জাফর আর দেখিনি। হায় রে, সে কোথায় মুর্শিদাবাদে, সে তার জ্বালায় বেচতে না, তার এর টানাটানি করতেছে। সে এক বিশ্বাসঘাতকতা করে তো গেছে জি, আর এরা তারে ধরে টানাটানি করতে, যেই করে বিশ্বাসঘাতকতা তারে বলে মির্জাফর। কি সব না বলুন দিন, একটা নাম পরিণত হলো গালিতে। কিসে পরিণত হলো? গালিতে। কিসের জন্য? নুন খেয়ে নুন হারামি করার জন্য। ভাই এখন যদি নুন খাইয়ে নুন হারামি করে কোন দাড়ি পাকা মৌলবি আর কোন ছোকরা মৌলবি, আর যদি বিশ্বাসঘাতকতা করে, ভাই এও কি মির্জাফর না? হ্যাঁ গো, আমি গালি দিচ্ছি কারণ নামে? হ্যাঁ, কোরআন হাদিসের দলিলের বাইরে বলেছি? জীবনেও কোনোদিন কোরআন হাদিসের দলিলের বাইরে কাইয়ুম সাহেব কারোর নামে উঁচু নিচু কথা বলে না। যা বলে কোরআন হাদিসের ফর্মুলায় ফেলিয়ে বলে, তুই দোষ করলি তোর ঘাড়ে লাগবে, না করলি লাগবে না গো। তুই দোষ করলি তোর পাত্তে মাথা মন্ত জ্বলে যাবে। তুই বিশ্বাসঘাতক, বুড়ো দাড়ি পাকা বুড়ো হোস আর জন হোস, তুই বিশ্বাসঘাতক, তুই কৃতজ্ঞ, তুই নেমো খারাপ। যাদের হাত ধরে খাস, যাদের হাত ধরে জাত চিনিছিস, যাদের হাত ধরে ওয়াজ চিনিছিস, যাদের হাত ধরে লক্ষ লক্ষ মহব্বতের মানুষদের দানের টাকা কুড়িয়েছিস, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা। জি, দেশের আবহাওয়ায় জনগণ ছেড়ে দেবে, আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ কোরআন বলেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যদি তোমরা কুফরি করো, কুফরি মানে হলো বিশ্বাসঘাতকতা। ক্লিয়ার করে বুঝুন, আমরা বলি কাফের কাফের কাফের, এই বলেন না জোরে বলেন। এই কাফেরের দুটো অর্থ, একটা মানে হলো কাফের মানে চাষি, গা ঝুলে যাবে না আজকে। কাফের মানে জোরে বলেন চাষি। আমরা কারা? চাষি না? আমিও চাষি। তাহলে আমি যদি কাফের বলে আপনারে গাল দেই, আপনি তো রেগে বোম হয়ে যাবেন। কাফের মানে কি বলেছি? চাষি। কেন কেন বুঝতে হবে ভাই। কাফের চাষিকে এই জন্যই বলা হয়, কাফেররা দানা বনে, মানে চাষিরা দানা বনে, বুনে সেই দানা মাটির তলায় ঢেকে দেয়। কাফেররা বীজ পোতে, মানে চাষিরা করে কি করে, সেটা মাটির তলায় দেয়। যদি প্লেন বীজ যদি মাটিতে ফেল দেওয়া হয়, অতি হবে ভাব। এই যে চাষিদেরকে কাফের এই জন্য বলা হয় যে এরা দানা বীজ মাটির তলায় গোপন করে দেয়, মাটির তলায় পুঁতে ঢেকে দেয়। এই জন্য এদেরকে কি বলে? আর এই যে কাফের ইমানদারের উল্টো কাফের, ইমানদারের উল্টো কাফের আছে না, ওরা কাফের একই অর্থে। কারণ ওরা আল্লাহর নিয়ামতকে ওরাও ঢেকে দেয়, অস্বীকার করে। আল্লাহর নিয়ামতকে ওরা উড়িয়ে দিয়ে ওরা নিজেরা নিজেদের মতো চলে, এই জন্য ওদেরকে বলা হয় কাফের। কথা বুঝে আসছে? তাহলে এরা আল্লাহর নিয়ামতকে চাপা দেয়, আর চাষিরা দানা চাপা দেয়। এই কথা বলেন। কাফেররা কি করে? আল্লাহর নিয়ামতকে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খাওয়া দেন, আল্লাহ পড়া দেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ শিক্ষা দেন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ রুজি দেন, আল্লাহ রোগ দেন, আল্লাহ রোগ মুক্ত করে দেন, আল্লাহ সম্মান দেন। কে দেন?
সবাই মিলে বলেন কে? আল্লাহ। এখন যে মনে করে না আমি প্রকৃতির নিয়মে তৈরি হয়েছি, নিজে খাটি তাই খাই, আল্লাহ আমার কিচ্ছু দেয় না, ডাক্তার আমার রোগ ভালো করে দেয়, আমি বড় লিডার তাই আমার এত সম্মান, তাহলে ও আল্লাহ নিয়ামত গুলোকে চাপা দেছে না দেয়নি? বুঝতে যাচ্ছে কথা? কালকে বলবেন না যারা কামিশা আমাকে কাফের বলে গে জি। আর চাষিরা কি করে? দানা বনে বনে তাতে আবার মই দেয়। দানা বনে কি করে? বসই দেয় না, হ্যাঁ, দানাগুলো মাটির তলায় ঢেকে যায়। তো চাষিদেরকে এই জন্যই কাফের বলা হয় যে ওরা চাষ করার জন্য দানা বীজকে মাটির তলায় ঢেকে দেয়। আর মুমিনের উল্টো যে কাফের, এদেরকে কাফের এই জন্যই বলা হয় যে এরা আল্লাহর নিয়ামতকে চাপা দিয়ে কি হয়, এরাই হয় দাদা, এরাই হয় নেতা, এরাই হয় হোতা, এরা ভাবে আল্লাহর কোনো অবদান আমাদের উপরে নেই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওদেরকে কি বলা হয়? আল্লাহ কোরআনে কি বললেন? ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন, যদি তোরা কুফরি করিস, তার মানে আমার নিয়ামতটাকে যদি অস্বীকার করিস, আমার নিয়ামতকে যদি চাপা দিস, আমার নিয়ামতকে যদি তোরা লুকাস, আমার নিয়ামতকে যদি তোরা ঢেকে ফেলিস, তার মানে আমার নিয়ামতের গুণ যদি না গাস। জি, কথা বোঝাতে পারছি বাবু? আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখিস আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত শক্ত, আমার আযাব অত্যন্ত কঠিন আযাব, খুব ঘৃণ্য আযাব। কে বললেন? তাহলে এই কথা যখন আল্লাহ বলেছেন ছেড়ে দেবে? তাই বলেন, ছেড়ে দেবে? সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার নবী, ও আমার নবী, তুমি তোমার রবের যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতকে তুমি মানুষের কাছে প্রকাশ করো। আর একটু জোরে বলেন। ও ভাইরা আমার, বলতে শিখুন আলহামদুলিল্লাহ আল্লাহ খাইয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যবসায় ভালো লাভ দিয়েছে, পরীক্ষা দিয়ে পাশ করে বলুন ছেলেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাশ করার তৌফিক দিয়েছে, চাকরি পেয়ে বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ একটা চাকরি দিয়েছে, রোগ থেকে সুস্থ হয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করেছে, আল্লাহ একটা সন্তান দিলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বান্দা তুমি তাতে খেটেছো, মেহনত দিয়েছো, সময় দিয়েছো, কিন্তু মূলত দেনেওয়ালা। আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ যখন দেনেওয়ালা, পরে প্রত্যেকটা পদে পদে তুমি আল্লাহর গুণ গাও, আল্লাহর গুণটাকে প্রকাশ করো। এটাই আল্লাহ আমার নবীকে বললেন, ও নবী রে, তুমি ছিলে এতিম, আমি তোমার ঠিকানা বানিয়ে দিয়েছি। নবী তুমি পথের সন্ধান করছিলে, আমি তোমায় পথ দেখিয়ে দিয়েছি। ও নবী তুমি দরিদ্র ছিলে, আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। নবী হে, কখনো তুমি এতিমকে তাড়িয়ে দিও না, কখনো তুমি খবরদার খবরদার এতিমের প্রতি ধমকিও না, বকিও না। ওগো নবী, আমি আল্লাহ তোমার জন্য যত্ন নিয়ামত দিয়েছি, ওইগুলোকে তুমি মানুষের কাছে বর্ণনা করো। কারে শিখিয়েছে আল্লাহ? জোরে বলেন। নবীকে। নবীকে শিখিয়েছেন মানে ওই শিক্ষায় আমাদের জন্য। ওই শিক্ষা কাদের? এ বান্দা, ওই যে বললাম বলতে শেখ বান্দা, বলতে শেখ। আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন, আল্লাহ অনেক অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার জল করে খুব লাভ দিয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলেটা পরীক্ষা দিয়েছিল, খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। আমার বেটাটা চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার শরীরটা সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা সুসন্তান দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কার নাম করলাম এতক্ষণ? কার নাম? আমার আল্লাহ নবীরে বললেন, নবীরে তোমারে যা যা দিয়েছি তুমি লোককে বলো। সুবহানাল্লাহ বলেন। জি, কাফেররা যথারীতি আল্লাহ নিয়ামত ভোগ করেছে, কিন্তু কি বলেছে বলেন দিন? খেটিস্তাই খাচ্ছি। কি বলেছে? আরে এটা
খোলা কথা বলি ভাই, আমরা ইসমাইল সাহেব বলছিলেন না আমরা সংগঠনের মাদ্রাসা চালাই, আর আপনারা জানেন তো জি, কেউ কেউ মনে করে বা বলে জি বলে সংগঠন মাদ্রাসা চালায়, সংগঠনে টাকা দেয়, ক টাকা দেয় কাইম সাহেব, ক টাকা দেয় মাতিন সাহেব, বুঝতে পারেননি? আমার সন্দেহ এদের ইমানের ক্ষতি হয় কিনা। যদি বলেন কেন ভাই, আমরা এতক্ষণ ধরে বললুম যে আমাদের শিক্ষা, চাকরি, সম্পদ, অর্থ বা সুস্থতা, সন্তানাদি কে দেয়? সব বাপ। এখন যারা নাস্তিক ওরা বলে এ কটা মূর্খের ঝাড়, এ কটা চরম মূর্খ, পড়িয়ে ওর চোখ দিয়ে কত গুলে যাচ্ছে, ও বলতে আল্লাহ পাশ করে গেছে। ওর ওর পরীক্ষা দিয়ে চাকরি নিতে গিয়ে আর ঘুষ দিয়ে আর পায়ে ধরে ধরে ওর বোধহয় পায়ে আলাদা করে কর পড়ে গেছে, বলতে আল্লাহ চাকরি দিয়েছে। কথা বলে কারা? একদম পরিষ্কার বলে তো খাঁটি তাই খাই। আর আমরা কি বলি? খাটলেও খাওয়া হবে না আল্লাহ যদি নসিবে না রাখে। হ্যাঁ না বলেন ভাই। তো যারা আজকের যুগে যে সমস্ত মৌলবীরা বলছে যে সংগঠন চালায় মানে কি, সংগঠন টাকা দেয় না কাইম সাহেব দান করে না মাতিন সাহেব দান করে, আমার সন্দেহ এদের ইমানটা এরা নষ্ট করে ফেলে কিনা। কারণ আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও বান্দা তুমি মনে রাখো তামাম পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। তাহলে রিজকের দায়িত্ব কার? জি রিজকের দায়িত্ব আল্লাহর। আমরা দেখতে পাচ্ছি পাখিগুলো সকালবেলা বাসাতে বেরিয়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, কোথায় টোঁটা ভরার জন্য দুটো রুজি পায়, রিজক পায়। কথা বলেন ঠিক না ভুল ভাই? শ্যালগুলো সারা রাত ধরে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, কোথায় দুটো খাবার পায়, দিনের বেলা বেরোতে পারে না, মানুষ মেরে দেবে তাই। হ্যাঁ না বলেন? হাঁসগুলো ছেড়ে দিলি পুকুরে গিয়ে খুঁজতেছে, কোথায় একটা শামুক পায়, কোথায় একটা কি পায়। মুরগিগুলো ছেড়ে দিলি এখানে একটা পোকা খুঁটে বেড়াচ্ছে, ওখানে একটা দানা খুঁটে বেড়াচ্ছে। বলেন বলেন। আর আমরা সকালবেলা উঠতেছি জি, কেউ মাঠে, কেউ জল করে, কেউ ভাটায়, কেউ সেলাই মেশিনে, কেউ মোবাইলে কি, কেউ মুটেগিরি করতি, কেউ কন্যি ঘষতি, এই করতেছি সারাদিন পড়ে পড়ে। কিছু বলে না কেন? ঠিক না ভুল? আর এদিকে বলছি কি খেদাই কেডা? আল্লাহ। আর আল্লাহ বলেছেন বান্দা তোদের রুজির জিম্মাদার, রুজির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এখন নাস্তিকরা যদি বলে যে খেটে আমার গা মরণ হয়ে যাচ্ছে, আর তোমরা বলতেছো রুজি আল্লাহ দেয়। হ্যাঁ, এখন যদি কোনো মাদ্রাসার কর্মকর্তা যদি বলে যে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে করে আমার আমসত্ব হয়ে যাচ্ছে, তুমি বলতো সংগঠন মাদ্রাসা চালায়, এবার বলুন এরা দুদিন পরে আল্লাহরে অস্বীকার করবে কিনা? সন্দেহ হয় না? হয় না? এই বলেন বলেন। ওরে কাইম সাহেবের টাকা লাখ লাখ দান করতে হয় না, কাইম সাহেবের মাতিন সাহেবের ভক্ত আর মোহাব্বতের লোকেরা এই মুখের দিকে তাকিয়ে তোদের লক্ষ লক্ষ টাকা দেয়, তবে তোরা মাদ্রাসা চালাস। কথা বলেন জি ভাই। আল্লাহ হাতে করে দেয় না। এই নে তুই পরীক্ষা দিলি, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তুই চাকরির পরীক্ষা দিলি, এই নে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই জলকার করিস এই নে 20 লাখ, তুই ভাটা করিস এই নে 1 কোটি। আল্লাহ হাতে করে দেয় না। কিন্তু নির্বোধ বুঝতে হয় যেগুলো নিয়ে মানুষের কৃতিত্ব আর ক্যাদানি চলছে সবগুলোই আল্লাহ। সবগুলো কার? জোরে বলেন কার? ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ হাতে করে কারো দিয়ে দেয় না। হ্যাঁ, জলকাল করছো কার জমি? ও জমি তোমার বাপের। হ্যাঁ, জমিনের মালিক কে? চিল্লে বলেন। তোমারে আল্লাহ ভোগ করতে দিয়েছে। বাপের বলতো তোর বাপ কাল থাকবে না, কালকে কবরে যাবে। ও কি বাপের? হ্যাঁ, ভাটা করছো কার জমিনে? চিল্লে বলেন আল্লাহ। চালাকি হচ্ছে। গাছ লাগিয়ে খাচ্ছ কার মাটিতে? ঘর বাড়ি করেছো কার জমিনে? হ্যাঁ,
খেটে রোজগার করতেছো কার জমিনে? মোবাইল সেরে খাচ্ছ, মোবাইলের পার্টস গুলো কোন বাবার? পার্টস গুলো কোন বাবার? কারো? বিজ্ঞান তো ফরমায় ফেলে শুধু পার্টস তৈরি করেছে, মূল কাঁচামাল কার? হ্যাঁ, যে ডিজেল পেট্রোল পুড়িয়ে ছুটতেছে মাথাতে ও মাথা, সকালে কলকাতায় বিকেলবেলা আমেরিকায়, ও তেল কার? নির্লজ্জ, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করা দরকার ছিল। তোমারে বুদ্ধি আমি দিয়েছি, আমার নিয়ামত গুলো ভাঙিয়ে ভাঙিয়ে কাজে লাগিয়েছো, কিন্তু মূল কাঁচামাল, মূল ধাতব পদার্থ, মূল সম্পদ কার? জি, আল্লাহ পাকের নবী বলেছেন উতলুবুর রিজকা ফি খাবায়াল আরদ। মহান আল্লাহ বললেন, ও বান্দা, এই জমিনের নিচেই তোদের জন্য রুজি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কে বললেন? উতলুবুর রিজকা ফি খাবায়াল আরদি, জমিনের নিচে তোমরা রিজেকের সন্ধান করো। কোথায়? জমিনের নিচে রিজেকের সন্ধান করো। জি প্রিয় ভাইরা আমার, বলেন দিন, গোপ আগায় বাড়ে না গোড়ায় বাড়ে? তাড়াতাড়ি বলেন। দুমত হয়ে গে। চুল আগায় বাড়ে না গোড়ায় বাড়ে? গোড়ায়। জি, তার বাস্তব প্রমাণ হলো ওই যারা সিং ভেঙে বাছুরির দলে মেশে, সিং ভেঙে বাছুরির দলে মেশে, বোঝেন? দাড়ি পেকে সাদা হয়ে গিয়ে কালো রঙের কলপ করে যুবক সেজ দে, সিং ধরে ভেঙে বাছুরির দলে মিশতেছে। দিন কতক পরে সে দাড়ি আর চুলির রং হয়ে গিয়ে লোডশেডিং, গোড়ায় সাদা উপরে কালো। এই বলেন বলেন, তাহলে বেড়েছে আগায় না গোড়ায়? গোড়ায়। ঠিক কিনা? জি। আচ্ছা বলেন দিন, আমরা দেখতে পাচ্ছি এই ধান বুনলুম, বীজ পুতলুম, ইত্যাদি করলুম, ভাই ফসল ভেতরতে আসে না, আগায় এমনি এমনি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে, রাসূল বলেছেন, বান্দা তোদের রিজেক ওই জমিনের নিচে আছে। সুবহানাল্লাহ। রিজেক কোথায়? ওখানে গিয়ে খোঁজ, ভূমিটা কর্ষণ কর, ভালো করে চাষ কর। জি, আগেকার যুগের লোকে চাষ করতো, সার দিতে হতো না, তেল দিতে হতো না, কিচ্ছু দিতে হতো না, ওই এমনি ঘন্টিম পুঁতে রেখে আসতো, ধান ওঠার সময় কেটে বাড়িয়ে আনতো। এখন আমরা যত হয়েছে আধুনিক, ওইরকম কলেও আল্লাহ ফেলে দিয়েছে, সময় পানি দে, তেল দে, কীটনাশক দে, সার দে, তা নালি তুই যেরাম উচ্ছৃঙ্খল, তোর ওইরকম শাস্তি। কিছুদিন করে করে বললে তুই চাষ করে লাভ নি, বাদ দে। খাবা কি? চাকরি করে খাবা? চাকরি করে খাবা তো টাকা দে, টাকা খাতি হবে। আল্লাহ যদি জমিনে ফসল না দেয়, চাষির মালের দাম নি। কিন্তু এই চাষিরা রক্ত পুড়িয়ে সাদা লোকগুলো যদি কাজ করে কালো হয়ে বাজারে মাল তোলে, তাই তোমার বাবুগিরি চলে, তাই তোমার এটিএম এর ব্যাংকের টাকা তোলো আর গিলতি পারো। যদি চাষিরা চাষ না করতো, তোমার ওই বাড়ি চিবিয়ে খাতি হতো আর টাকা শুঁকে মূর্তি হতো। কথা বলেন, হ্যাঁ? এই জমিনে রিজেক কে রেখেছেন? জি, তাহলে জমিনে রিজেক রেখে দিয়েছেন আল্লাহ, তোমাকে দিয়েছেন শক্তি, তুমি কাজ করো, দেব আমি, খাটো তুমি, ফল দেবো। সুবহানাল্লাহ বলেন। তোমার খাটতে হবে ভাই, তোমার আল্লাহ পঙ্গু বানায়নি, খোঁড়া ল্যাংলা বানায়নি। বাসরার একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে, আর ঘড়ি করে জি, বাসরার একজন ব্যবসায়ী ব্যবসা করছে, ব্যবসা করতে যাচ্ছে, যাচ্ছে বেটা শামে, বাসরা থেকে বেরিয়েছে। বাসরা ইরাকের একটা শহর, আর যাবে শাম দেশ, মানে সিরিয়ায়। ও ব্যবসার মাল সামান নিয়ে বেরিয়েছে। বেরিয়ে যেতে যেতে এক জায়গায় জঙ্গল, পাহাড়ি, টিলা, এসব পথ, আমাদের মতন তো পাকা রাস্তার যুগ না। যে দেখে একটা জঙ্গলের পাশে একটা শিয়াল শুয়ে রয়েছে, চার পার একটাও নি। কিনি চারটে পাতো, একটাও নি। অথচ তার দেহটা একদম নাদুস নুদুস ওহদুল কুত্তুতের বাচ্চার মতন। এ বেটা যাওয়ার সময় নজরে পড়েছে, পড়ে চিন্তা করতেছে, এ তো এক মজার কল।
ওর পানি মানে ও হাঁটতে পারে না, ঠিক কিনা? পানি হাঁটতে পারে না মানে ওর খাবার জোগাড়ও করতে পারে না, বলেন? ওর খাবার জোগাড়ও করতে পারে না, তাহলে এত সুন্দর তেল চোঁয়া দেহ পায় কি করে, হয় কি করে? ওর মাথা হাইকোর্ট খেলে গেছে, এটা আমার দেখা চাই, তাতে আমার ব্যবসায় যাতে দুদিন দেরি হবে, দেখা চাই। ও খেতে পায় না, যেতে পারে না, তেল চোঁয়া দেহ কি করে? ও আজ সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা জঙ্গলের ভিতর থেকে এক নেকড়ে বাঘ একটা প্রাণী শিকার করে সে তার মতন খানিক খেয়েছে, আর খেয়ে বাকি অংশটা শিয়ালের মুখের কাছে দে ও আবার জঙ্গলে চলে গেছে। আর দিব্যু শুয়ে শুয়ে তাজা গোস্ত টাটকা শিকার করা আরামসে খাচ্ছে। এর মাথায় ঢুকে গেছে যদি শুয়ে শুয়ে তাজা গোস্ত খায়, এমনি তো তেল চোয়া দেও কাটতে হয় না তো। জি, আর বেটা ব্যবসায়ী তখন চিন্তা করেছে যে না, শিয়াল একটা অপাঙ্ক্তেয় প্রাণী, ওর কোনো মান সম্মান নেই, শিক্ষা দীক্ষা নেই, কিচ্ছু নেই ওরে যদি আল্লাহ শুইয়ে খাওয়ায় আমারে কেন খাওয়াবে না, বলে তলপিতল বা গুছিয়ে নে সোজা বাড়ি, ব্যবসা আর করবো না। আল্লাহ যদি ওরে শুইয়ে খাওয়ায় আমারে খাওয়াবে না কেন? বোঝা গেছে? একদিন গেছে খাবার নেই, দুদিন গেছে খাবার নেই, 3 দিনে যখন পড়েছে তখন তো পেট চোঁচো করতেছে। জি, শরীয়তের মসলা হলো প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য ততটা পরিমাণ খাওয়া ফরজ, সুন্নত নয়। ততটা পরিমাণ খাওয়া ফরজ যতটা খেলে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারে। শুনতে পেয়েছেন? আর অতটা খাওয়া হারাম যতটা খেলে মনে হয় যে হজম হবে না, বদ হজম হবে তার আন্দাজ, অতটা খাওয়া হারাম। মাঝে মাঝে গল্প শোনা যায়, বলতেছে একটা ট্যাবলেট খা, তোর অবস্থা খারাপ। বলতে ট্যাবলেট খাওয়া জায়গা থাকলে আর একটা রসগোল্লা খাতুম। ও খাওয়া হারাম। সুন্নত হলো 3 ভাগ করে 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ খালি রাখো। আর যদি মনে করো না আমি সুন্নত মানবো না, এমনি গুডাউনটা ভরে নেবো, মুবাহ জায়েজ, তবে গলা পন্ত না, এই পন্ত ভরে নাও, ওটা জায়েজ। কিন্তু ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়ার মতন শক্তিটা পাওয়া যায় এতটা পরিমাণ খাওয়া। আর ওই লোকটা 3 দিন খাওয়াচ্ছে না, ও তো দাঁড়িয়ে নামাজ পড়তে গা টলতে এখন বুঝতে পারেননি। ও তখন আকুলি বিকুলি করে আল্লাহরে বলল, আল্লাহ তুমি আমার সামনে শিয়ালেরে খাওয়ালে শুইয়ে রেখে, আমি ওই চিন্তায় শুয়ে পড়ে খেচ্চাচ্ছিলাম, তা আল্লাহ এখনো তুমি আমার খাবার দিলে না, আমি এখন দাঁড়িয়ে ইবাদত করি কেমনে? আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বললেন, ওরে আমার বান্দা, তুমি ভুল করছো, ভুল বুঝছো। আমি আল্লাহ তোমাকে 2টো প্রাণী দেখিয়েছি। একদিকে দেখিয়েছি পঙ্গু শিয়াল, যাকে শুইয়ে খাওয়ার ব্যবস্থা আমি করেছি, আর একদিকে দেখিয়েছি কর্মঠ নেকড়ে বাঘ, যে নিজে শিকার করে নিজেও খেয়েছে, আর একটা অপাঙ্ক্তেয় প্রাণীকে সে খাবার ব্যবস্থা করেছে। আমি আল্লাহ তোমারে খোঁড়া ল্যাংলা বাড়াইনি, তোমার শক্তি পা দিয়েছি, হাতে ধরার শক্তি ধরা হাত দিয়েছি। তুমি কেন শিয়াল সাজতে গেলে? তোমার তো উচিত ছিল নেকড়ে সেজে নিজে রোজগার করে খাও, আর দিন দুঃখী আর্তদুস্থ অসহায় খোঁড়া ল্যাংলাদের খাওয়াও। চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন। সুতরাং বান্দা, আমি রুজি রেজেক রেখেছি জমিনে, তুমি খাটো, তোমার শক্তি দিয়েছি, তোমার ব্রেন দিয়েছি, মাটির নিচে থেকে পেট্রোলের খনি উদ্ধার করো। তোমার ব্রেন দিয়েছি, চুম্বকের খনি, চুম্বকের পাহাড়, লোহার পাহাড়, তামা দস্তার পাহাড় তুমি উদ্ধার করো। তুমি মাটির ভিতর থেকে তুমি গ্যাস উদ্ধার করো, বুদ্ধি তোমার মাথায় দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের গোটা বিশ্ব চলছে জমিনের সম্পদে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, লোহা বিজ্ঞানের ঘরে তৈরি হয়, চুম্বক, তামা, দস্তা, জি ওই মোবাইলের আইসি গুলো তৈরি হয় বিজ্ঞানের বাপের ঘরে।
সব আল্লাহর সম্পদ। বিজ্ঞান খোদার দেওয়া ব্রেন নিয়ে সেগুলো ফরমায় ফেলে এক একটা যন্ত্র অংশ পার্টস স্পেয়ার তৈরি করে করে সেগুলোকে মানুষের কল্যাণে কাজে লাগিয়েছে। মূলটা কার? চিল্লে বলেন মূলটা কার? এরপরেও ওই আল্লাহর নাশুকরি, ওই আল্লাহর নাশুকরি, ওই আল্লাহর বিশ্বাসঘাতকতা, ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ওই জন্য আল্লাহ বললেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওগো 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 কাফেরের দল, যদি তোমরা আমার নিয়ামতকে প্রকাশ না করে, আমার নিয়ামতকে যদি ঢেকে দাও, আমার নিয়ামতকে যদি লুকিয়ে দাও, আমার নিয়ামতকে যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত মনে রেখে দাও আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি, কঠিন শাস্তি, আমি আল্লাহর শাস্তি। সুতরাং তুমি দুনিয়ার দৃষ্টিতে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, তোমার বাপ মার খেদমতকে অস্বীকার করবে, ওস্তাদের খেদমতকে অস্বীকার করবে, ভাইয়ের খেদমতকে অস্বীকার করবে, জি মানুষের দানকে অস্বীকার করবে, মানুষের উপকারকে ভুলে যাবে, নিশ্চিত করে মনে রাখো সমাজ ছেড়ে দেবে, তোমার কাছের কাছের বন্ধুরা তোমার ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে ছাড়বে না, আল্লাহ তোমাকে ছাড়বে না। সময় হলে বাপের বদদোয়া, মায়ের বদদোয়া, ওস্তাদের বদদোয়া তোমার ঘাড়ে পড়বে। ও হাত তুলে করতে হবে না, হাত তুলে একদম না, একদম না। কোন বাপ মার হাত তুলে বলতে হয় না আল্লাহ আমার ছেলেটার বাসের তলায় দিয়ে মারো, কোন বাপ মার বলতে হয় না আল্লাহ আমার ছেলেটার প্যারালাইজ দাও, বলতে হয় না রে বাপ। জি বাপ মার মনের কষ্টটাই সন্তানের জন্য বদদোয়া, আর বাপ মার মনের আনন্দটাই সন্তানের জন্য নেক দোয়া। সুবহানাল্লাহ বলেন। জি ওস্তাদের মনের কষ্টটাই ছাত্রের জন্য বদদোয়া, ওস্তাদের মনের সন্তুষ্টিটাই ছাত্রের জন্য নেক দোয়া। জি আল্লাহ পাক হাতে করে ঢেলে দেবে না, আল্লাহ পাককে আমলের বিনিময়ে খুশি করা গেলে আল্লাহ কোন গোপনে তোমার কি দেবে বান্দা তুমি বুঝে পাবা না, তবে তুমি জেনে দেখবে জাগবা যে আল্লাহ পাক তোমার অভাব রাখেননি। সুবহানাল্লাহ। কিন্তু তার আগে ভাবো তুমি আল্লাহর কৃতজ্ঞতাটা প্রকাশ করছো না করো না, ওটা আগে ভাবো। জি কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, জি কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে সেটা তোমাদের কল্যাণের জন্য। মূলত আল্লাহ পাক তো তোমাদের গুণ গাওয়ার মুখাপেক্ষী নন, আল্লাহ পাক তোমাদের গুণ গাওয়ার না রে বাবা। আরে মানুষ কটা এই সেদিনে দেখছিলাম বোধহয় এক সপ্তাহ হয়নি, এক্ষুনি পৃথিবীতে 775 কোটি মানুষ, এই বোধহয় 4-5 দিন আগে দেখছিলাম একটা বিশ্ব কনফারেন্সের একটা হিসাব দিচ্ছিল 775 কোটি মানুষ এক্ষুনি। ভাই 775 কোটি মানুষ পৃথিবীতে এখন আছে, আমি ধরে নেন সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের বিশ্বাসঘাতক বান্দায় পরিণত হলো। জি ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ও ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জি তামাম পৃথিবী জুড়ে এমন কোন বস্তু নেই যে বস্তু আল্লাহর নামে তসবিহ পড়ে না, আল্লাহর গুণ গায় না, আল্লাহর প্রশংসা করে না, এমন কোন বস্তু পৃথিবী জুড়ে কোথাও নেই। ভাই 775 কোটি মানুষ যদি বিশ্বাসঘাতক হয়, বিশ্বাস করুন এই একটা গ্রাম খুঁজলি যে গাছগুলো আছে ওতে 775 কোটির বেশি পাতা পাওয়া যাবে। 1 গ্রাম খুঁজলি ও সব আল্লাহর তসবিহ পড়ে। শুধু মাটি আল্লাহর তসবিহ পড়ে না, পৃথক পৃথক মাটির ঢেলাগুলো আল্লাহর তসবিহ পড়ে। গরুতে আল্লাহর তসবিহ পড়ে, ছাগলে আল্লাহর তসবিহ পড়ে, উড়ন্ত পাখিগুলো আল্লাহর তসবিহ পড়ে, মাটির নিচের সাপ বিছু, জি কেঁচো কচ্ছপ ওরা আল্লাহর তসবিহ পড়ে, ওই পানির জীবগুলো
ওরা আল্লাহর তসবিহ পড়ে। এমন কি নবী বলেছেন হাক্কানি আলেমদের জন্য পানির মাছগুলো আল্লাহর কাছে দোয়া চায়। আরে ভাই, এখন ধরে নেন মানুষগুলো সব আল্লাহর বিশ্বাসঘাতক হলো, আল্লাহর তসবিহ পড়া বন্ধ হবে? এদেশের বিশ্বাসঘাতক দু চারটে মৌলা মৌলবী যদি কাইম সাহেবের বিরোধী হয়, মাতিন সাহেবের বিরোধী হয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরোধী হয়, এদেশের লক্ষ লক্ষ জনতা যাদের দোয়া, যাদের দান নিয়ে এদেশের এই বিরাট সিলসিলা এবং ইসলামের এই বিরাট কর্মকাণ্ড চলছে, বিশ্বাসঘাতক হয় তা গোটা কতক মৌলবী হয়েছে দেশের জনগণ আলহামদুলিল্লাহ এরা যথেষ্ট পরিমাণে দান দিয়ে দোয়া দিয়ে পাশে থেকে সমর্থন করেছে, তাই তো এত কর্মকাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে। চিল্লে বলেন ঠিক কিনা? সুতরাং তোরা গোটা কত মানুষ আল্লাহর গুণ গাইবে না? সারা পৃথিবীর পশু পাখি, মাটির ঢিলা, কাঁকর পাথর বালি, জঙ্গলের গাছপালা আর পানির জলজীব যারা সব আল্লাহ তসবিহ পড়ে। তুই করে না পড়লি কি হয় রে? কি যায় আসে ওতে? তুই তোর গোল্লায় যাবি, তুই যাবি, যা, আমার তসবিহ পড়ার লোক আছে। কথা বলে তাও এটা আমার কথা নয়, কোরআন বলছে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহুম। ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ও মানব সমাজ তোমরা মনে রাখো, তোমরা ওদের তসবিহ বুঝতে পারো না, কিন্তু আমি আল্লাহ জানি তারা আমার তসবিহ পড়ে। এমনকি শুকনো গাছগুলো আমি আল্লাহ তসবিহ পড়ে, ওই ভাটার ইটটাও আল্লাহ তসবিহ পড়ে। কি ভাবছেন আপনি? জি ওরে ভাই রে, বড় পীর সাহেব কেবলা ওই এই মাঠে গিয়ে এক গরুর পিছনে ঘুরছে। কার পিছনে? জোরে বলুন, কার পিছনে? কে ঘুরছে? জি 7 বছরের বাচ্চা ছেলে বড় পীর সাহেব কেবলা গরুর পিছনে ঘুরছে। খানিক দূর ঘুরেছে, গরুটা মুখ ঘুরিয়ে বলল, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে আমার পিছনে ঘোরার জন্য সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ বললেন জানো, প্রত্যেকদিন আপনাদের গরুজন আপনাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে? একটু জোরে বলেন। গরু কার সঙ্গে কথা বলছে? বড় পীর সাহেব কেবলার সঙ্গে। চমকে উঠলেন, সোজা বাড়ি চলে এলেন। মাকে এসে বললেন, মাগো গরু আমায় এরকম বলেছে, আমি তাতে বুঝেছি আল্লাহ পাক আমার দিয়ে কিছু খেদমত নেবে, তো মা আমাকে দ্বীনের ইলম শিক্ষা করতে দাও। কে কথা বললো? গরু কথা বলেছে। কে? তাহলে যে গরু বড় পীরের সঙ্গে কথা বলতে পারে, ও গরু তার গইলি বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহ জিকির করে না? রসুলের কাছে উট এসছে, উট এসে রসুলকে সালাম দিয়ে রসুলের পায়ের কাছে মাথা নত করে দিল। আমরা যারা কি বলি, এই বলেন বলেন সেজদা। জি যদিও শুদ্ধ উচ্চারণ হলো সাজদা, সিনে জবর দিয়ে বলতে হয় সাজদা, আমরা এমনি প্লেন বলি সেজদা সেজদা সেজদা। জি ভাই, তো সাহাবীরা নবীকে দেখলেন, এই উটকে দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট একটা অবলা প্রাণী, সে আপনারে সেজদা করছে, আর আমরা জ্ঞানী আপনার সঙ্গী, আমাদেরকে অনুমতি দেন, এরপর থেকে আমরা আপনারে সেজদা করব। আল্লাহ পাকের নবী বললেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া আকরিমু আখাকুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, জি তোমাদের মধ্যে আছে আমি ভাই ভাইয়ের মতো, আমাকে তোমরা সম্মান করো। কে গেল? উট। উট কারে সেজদা করলো? রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহকে উট সেজদা করলো। প্রিয় ভাই, আমাদের বাড়িতে আমাদের মাদের ডোবে মোরগ আছে, মোরগের বলায় বলি আমরা বাং দেয়া। জি বাং বলে না? আমার নবী কি বলছে রে? লা তাসুবুদ্দিক, সহিহ হাদিস। নবী বললেন, খবরদার ওই মোরগ গুলোকে যেন গাল দিও না, রাতের বেলা ওদের ডাকাত চোটে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। হ্যাঁ না বলেন? নবী বললেন, লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগ গুলোকে গালি দিও না, ফাইন্নাহু ইউআযযিরু লিস-সালাত, ওই মোরগ গুলো ফজরের আজানের ফজরের নামাজের জন্য ওরা আজান দেয়। আমরা নির্বোধতাই শুনছি মোরগ বাং দেয়, আমার রসুল বলছেন ওরা আজান দেয়। আজান আল্লাহ জেকের না জেকের নয়?
তোরা গোটা কত মানুষ 775 কোটি, জেকের নাই নাই করলি, তসবিহ নাই না পড়লি, তোর কপাল পড়বে, আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক বলেছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে বান্দা শুকর করে, যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে, যে বান্দা গুণ গায়, সে তো নিজের স্বার্থে, নিজের কল্যাণে, নিজের লাভের জন্য গায়। এই বুঝতে পারেননি? এই নিয়ম একই। জি ভাই, যারাই একদিন কাইম সাহেবের বলেছে কাইম সাহেব জাহান্নামে গেলি জাহান্নামে যাবো, কাইম সাহেব জান্নাতে গেলি জান্নাতে যাবো, এই ওয়াজ করে করে বলিনি, সে ওয়াজ এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। জি, যারা একদিন বলেছে, লোকে বলে কাইম সাহেব মাতিন সাহেব রোহিঙ্গার টাকা মেরে রেখেছে, রোহিঙ্গার টাকা এই খাতে খরচ হয়েছে, জি, তারা আবার এখন উল্টে বলতেছে জি রোহিঙ্গার টাকা এরাই মেরে খেয়েছে। ভাই ব্যাপারটা কি বলেন দিন, ব্যাপারটা হলো ওই রকমই, যতক্ষণ স্বার্থে গেছে ততক্ষণ হুজুর ভালো, আর যেই স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, জি, যেই অন্যায়ের বিচার করা হয়েছে, যেই চরিত্র নিয়ে নিজেরা ফেঁসেছে, সংগঠনের লোকেরা থেকে বিচার করেছে, সেই হয়ে গেছে হুজুররা খারাপ। এই নীতি যে 100% ইহুদির নীতি। কার নীতি? মুসলমানের। যারে আগে বলেছি যে এ শালারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না, এখন সেখানকে পার কাছে ম্যাও 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 করতেছে, তাহলে তুমিও তো সেই শালা টাকার বউ চিনলে। বলেন কেন গো? তোমার নিজস্ব একটা ইমানি জজবা নেই, ইমানি নীতি নেই, লোককে হজ করে বেড়াও, নিজের ভিতরে একটা হকের আদর্শ থাকবে না? জি ভাই, ন্যায় অন্যায় যেটাই হোক পরে বিচার করা যাবে, কিন্তু আমি আমার নীতিচ্যুত হব কেন? নীতিচ্যুত কেন হব? আমাকে যখন ফুরফুরার হুজুররা বয়কট করলো, আরে ভাই ফুরফুরা হুজুরদের প্রতিবাদের নাম্বার 1 আসামি আমি, তখন অন্য কেউ ছিল না, পরে জুটেছে আমাদের সঙ্গীরা, আমি প্রতিবাদ করলাম, বয়কট করে দিল একসঙ্গে অনেক জনের। জানেন প্রচুর পরিমাণে আমাদের বিরোধী মতের লোকেরা আমারে প্রচুর হাতছানি দিল, তুমি আমাদের দলে চলে এসো। জি ভাই, একবার যদি কাইম সাহেব পাট হলে ফুরফুরা বিরোধী দলে যদি ঢুকতো, এলাকাতে সিলসিলার অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যেত। জি, কিন্তু এক কথায় তাদেরকে বলেছিলাম, দেখো আমার জগ শামসুর রহমানের রক্তে তৈরি, আমার বাপ জীবনের জন কেটে খেয়েছে, দুর্নীতির কাছে মাথা নত করিনি, সুতরাং বয়কট সারা জীবন থাকবো। তাই বলে দাদা হুজুরের নীতি থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরী, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমি অবাক হয়ে যাই, আজকে যাদের নামে সমালোচনা করে, গাল দেয় আর অন্যায়ের প্রতিবাদ করে, আর কালকে তাদের পার কাছকে মেও মেও করে আর তেল মলে, এরা আল্লাহ জানে এদের বাইরেটা মানুষ, ভিতরটা মানুষ না অন্য কিছু, আল্লাহ ভালো জানে। ওটা কি শুনে রাখুন, রাসূলুল্লাহর 3 জন সাহাবী। কজন সাহাবী? 3 জন সাহাবী, কাব ইবনে মালিক আর হেলাল ইবনে উমাইয়া আর রবি, 3 জন সাহাবী। লম্বা ইতিহাস, অত বলার সময় নেই, আমার অতক্ষণ কষ্ট করার মতন শক্তি নেই, সংক্ষিপ্ত বলছি। এই 3 জন সাহাবীকে আল্লাহর হুকুমে বয়কট করে দিলেন রাসূলুল্লাহ। কে বয়কট করে দিলেন? জোরে বলুন, কে বয়কট করতে হুকুম দিয়েছেন? আল্লাহ। এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি হলেন কাব ইবনে মালিক, আর একজন হলেন হেলাল ইবনে উমাইয়া, আর একজন মুরারা ইবনে রবি। 3 জন, সহিহ বুখারীর হাদিস। কি রকম? একদম মদ্দা কথায় বুঝুন। প্রথমত রাসূল ঘোষণা করলেন এই 3 জনের সঙ্গে কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, খাওয়া পেওয়া সবগুলোই আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এমনকি প্রথম অবস্থাতে সালাম দেওয়া চলতো, পরে সালামও বন্ধ করে দিলেন। কাব ইবনে মালিক এই একবারে চললো 50 দিন। কদিন চললো? জোরে বলুন, কদিন? বয়কট করেছে কে? আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। শুরু হলো তাদের বয়কটের জীবন। এই
40 দিন পর্যন্ত বাড়ির বিবি বাচ্চাদের সঙ্গে কথা বলার সুযোগটা ছিল। 40 দিন পরে নতুন নতুন ফরমান দিলেন রাসূলুল্লাহ, বললেন আজ থেকে এদের সঙ্গে সালাম কালামও নিষেধ। কঠিন হলো না সহজ হলো? আজ থেকে নিজের বিবিদের সঙ্গেও কথা বলা নিষেধ। এই ছেলেরা শুনছেন, ব্যাপারটা সহজ না কঠিন? জি। অথচ তারা নবী সাহাবী বলে 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে জমাতে পড়ে, নবীর কথাবার্তা বসে বসে শোনে, মাথা নিচু করে নবী চেহারার দিকে যখন ফেরে নবী চোখটা নিচু করে নেন, আবার যখন নবী এক পাকে দেখেন তাদের চোখটা নিচু। প্রিয় ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতি চলছে ওই জমানায় নবীর জমানায়। কারণ অপরাধ হলো তাদের, আল্লাহ পাক তাবুক যুদ্ধে যাবার হুকুম দিয়েছিলেন দুনিয়ার ধান্দায়, দুনিয়ার স্বার্থে। এই 3 জন নয়, টোটালে 80 জন ওই যুদ্ধে যায়নি। 77 জন এক এক রকমের কারণ দেখিয়ে দেখিয়ে ছাড় পেয়েছে। এই 3 জনের কারণ দেখাবার সুযোগ পায়নি। 3 জনের উপরে আল্লাহ বয়কটের হুকুম জারি করেছেন। কথা বুঝতে পারছেন? জি। অবাক কাণ্ড, কোরআন শরীফে এদের বর্ণনা এসেছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যারা যুদ্ধ থেকে পিছিয়ে ছিল এমন 3 জন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই বিরাট প্রশস্ত পৃথিবী ওই 3 জনের জন্য হয়ে গেল সংকীর্ণ। যাবে কোথায়? কেউ কথা বলে না, সালাম দিলে জবাব দেয় না, কেউ সালাম করে না, কেউ মাল বিক্রি করে না, কারোর কাছে মাল বিক্রি করলে কেউ কেনে না। তা দুনিয়া যত বড় হোক, ওদের জন্য দুনিয়া ছোট হবে না? হবে না? কোরআন প্রিয় ভাই 40 দিন চলতে চলতে 41 দিনের মাথায় রাসূল জারি করে দিলেন আজ থেকে সালাম বন্ধ। ওদের বউ বাচ্চাগুলো ওদের সঙ্গে আর কথা বলতে পারবে না। হযরত কাব ইবনে মালিক বাড়ি যেয়ে দেখছেন তার বউ কথা বলছে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামীকে ভালোবাসি, যৌন জীবন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঈমানি ভালোবাসা। সুতরাং আল্লাহ যেখানে মানা করেছেন, রাসূল যেখানে মানা করেছেন, তুমি আমার জীবন সঙ্গী আর আমি তোমার অর্ধাঙ্গিনী, ও সম্পর্ক পরে তোমার মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, হযরত কাব ইবনে মালিকের কান্নার পানি আর বন্ধ হয় না। কান্নার পানি বন্ধ হয় না। ইস, কি ব্যাপার! যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রহমান নয়? জোরে বলেন। আল্লাহ অসীম দয়াল, অতীব কৃপাবান আল্লাহ নন? আমার নবী রহমাতুল লিল আলামিন নন? হ্যাঁ। অথচ 3 জন সাহাবীর উপরে এই বয়কটের বিচার। অপরাধ কি মনে আছে? ভালো মনে নেই। যুদ্ধের ময়দানে যায়নি। কেন যায়নি ওইটা আর আমি বলিনি। এই বলেছি কি ভাই? ওইটা কেমন শুনে রাখুন। যুদ্ধের ময়দানে যায়নি, তারা ওই গাছে খেজুর পেকেছিল, খেজুরগুলো তাংড়াবে। খেজুর দুনিয়ার সম্পদ, এগুলো তাংড়ে না গেলে এগুলো নষ্টতামি হতে পারে। আর এই তাংড়াতি ততক্ষণে যুদ্ধের সেনা দল চলে গেছে। এদের মনে হচ্ছে দূর দেরি হয়ে গেল, আর যাবো না, আর যাইনি। তার মানে মূলত দুনিয়ার সম্পদ গোছানো, দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার আকর্ষণ এদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রেখেছিল। কেসটা বোঝা গেছে? যুদ্ধে যাওয়া থেকে বিরত রেখেছিল কি জিনিস? দুনিয়ার লোভ। শর্ট কথায় কি? জোরে বলেন কি? দুনিয়ার লোভ। ভাই বিচার ওই হলো 41 দিনের মাথায় যখন সালাম বন্ধ, বউ বাচ্চাগুলো কথা বলেন, এর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। এর নাম হচ্ছে হকের মহব্বত। তুমি আমার স্বামী ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যখন তোমার উপরে নারাজ, তোমার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূল যখন কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের তুলনায় তোমার মহব্বত আমার অন্তরে নাই বলে স্ত্রী বেরিয়ে পড়ল। কি শুনছেন? ঠিক এই সময়ে মজার কথা এবার শুনুন।
এই সময়ে গাসসানের খ্রিস্টান বাদশাহ, কি জায়গার নাম বলেছি বাবু? গাসসান। গাসসানের খ্রিস্টান বাদশাহ হযরত কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন। এই শুনুন ভালো করে। কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন যে তুমি হযরত মুহাম্মাদের অনুসারী, হযরত মুহাম্মাদের পাগল গোলাম ভক্ত, অথচ সেই মুহাম্মদ তোমার প্রতি এই দুরাচরণ করছে, দুর্ব্যবহার করছে, এতদিন হয়ে গেল তোমাকে গ্রহণযোগ্যতা দিল না, তোমার সঙ্গে কোনো সহযোগিতা করলো না, তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করলো, এমনকি তোমার পরিবার থেকেও তোমাকে বিচ্ছিন্ন করে দিল। এখনো তুমি সেই মুহাম্মাদের দলে থাকবে? চলে এসো, আমি তোমাকে উচ্চ পদ দেবো, অনেক নেতৃত্ব দেবো, অনেক কিছু তোমাকে দেব, তুমি চলে এসো। হযরত কাব ইবনে মালিক চিঠিটাকে পড়লেন, সহিহ বুখারীর হাদিস। চিঠিটাকে পড়ে সেখানে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, এটি আমার জন্য আর একটা চরম পরীক্ষা। কথা বুঝতে পারেননি? এটা আমার জন্য, একদিকে দুনিয়ার লোভে যুদ্ধে যায়নি, তার একটা শাস্তি আমার উপরে চলছে, আর এদিকে খ্রিস্টান বাদশা আমাকে ডাকছে আমার দলে চলে এসো, আমি তোমার মাথায় তুলে দেবো, উঁচু পদ দেবো। হযরত কাব ইবনে মালিক চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন, বললেন এটা আমার জন্য আর এক পরীক্ষা, এটা আমার জন্য ইমানের পরীক্ষা, এটা আমার জন্য হক নীতির পরীক্ষা, এটা আমার জন্য আমলের পরীক্ষা। আমি আমার জীবন আমার আল্লাহ রসুলের বিধানে বিলীন করে দেবো, তাই বলে আমার নীতিকে বিসর্জন দিয়ে ইহুদি চরিত্র নিয়ে, খ্রিস্টানি চরিত্র নিয়ে অন্য দলের কাছে মাথা নত করব, এটি কখনোই আমি কাব আমার দ্বারা সম্ভব নয়। জি প্রিয় ভাইরা আমার, 50 দিনের মাথায় আল্লাহ পাকের হুকুম চলে এলো, আল্লাহ পাকের হুকুম চলে এলো। আল্লাহ পাক ওনাদেরকে মাফ করে দিলেন। আবার যথারীতি রাসূলের এবং সাহাবায়ে কেরামদের সঙ্গে পূর্ণ মিল মিলাপ মোহাব্বত পূর্বের মতো সব আবার ঘটিয়ে দিয়ে বললেন, যাও তোমরা দুনিয়ার লোভে ইসলামের ডাক জিহাদে শরীক হতে পারোনি, এ গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কিন্তু তার আগে কাব ইবনে মালিককে চূড়ান্ত পর্যায়ের ধৈর্য, কষ্ট এবং হকের জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে না হয়নি? জি, আজকের দেশের সাধারণ মানুষ বলি আর একদল মৌলবি বলি, রাজনীতির নেতারও হালদা, আজকের এ দলে তো কালকের ও দলের পতাকা ধরিয়ে হ্যাঁ না বলেন, আর একদল মৌলবি হয়েছে খেয়ে আর পড়িয়ে, এর গায়ে এত পরিমাণ লোভ বেড়ে গেছে। জি, এ দল যদি আজকে বাদ দেয়, রাজনীতির নেতাকে মতন কালকে ও দলে গিয়ে হাজির। এই কথা বলেন, হ্যাঁ? এদের উচিত ছিল কাব ইবনে মালিকের কাছ থেকে শিক্ষা নেওয়া, এদের উচিত ছিল জি ইহুদিদের কাছ থেকে শিক্ষা নেওয়া। ইহুদিরা বলেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে বলেছিল, আগে বলেছিল আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, আমাদের মধ্যে ভালো ব্যক্তি, আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। জি ভাই, যেই আব্দুল্লাহ ইবনে সালাম বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে তিনি আর ইহুদি নেই, তিনি মুসলমান হয়ে গেছে। তখন ইহুদি দলের লোকদের জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে সালাম কে রকম, তা বলছে ও খারাপ, ওর বাপও খারাপ, ও খারাপ, ওর বাপও খারাপ। জি, আজকের এক শ্রেণীর মোল্লা মৌলবীদের চরিত্র হয়েছে ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা। এদের উচিত ছিল জি কাব ইবনে মালিকের মতো, আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি পেয়েছি, দাঁড়িয়ে থাকি আপন জায়গায়। জি, একদিন আল্লাহর রহমত ঘুরে এসেছে। জি, যদি দাঁড়িয়ে থাকি আল্লাহর রহমত একদিন ফের আমার উপরে ঘুরবে, কিন্তু দিন পার হয় না, রাত পার হয় না, সদ্য এরা জার্সি পাল্টে আর এক দলে গে। জি, আজকে বলে পেচ্চাপ, কালকে তারে বলে দুধ, কথা বলে, আর কালকে যারে বলে দুধ, আজকে তারে বলতে চাচ্ছে পেচ্চাপ। হ্যাঁ ভাই, এই মৌলবীদের দ্বারাই জাতির কি কল্যাণ হতে পারে বাপ?
আল্লাহ আমাদের কি সাধারণ লোক যাই হই না কেন নীতির জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকা দরকার, ইমানের জায়গায়, আমলের জায়গায়, হকের জায়গায়, সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ কিসে খুশি, রসুল কিসে খুশি তা দেখবো এবং মনে রাখবো জীবনে জীবনে ওয়াদা খেলাপ করব না, প্রতিশ্রুতি ভঙ্গ করব না, নিজের বক্তৃতার উল্টো পথে নিজে চলবো না। কথা বলে জি সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে পর্যন্ত একটানা একটা মিনিটও ফাও কথা বলে নষ্ট করিনি, একটানা কথা বলে এসেছি প্রিয় ভাইরা আমার। আর আপনারাও যথেষ্ট বসে ধৈর্যের সঙ্গে আল্লাহ যা বলিয়েছেন সে জ্ঞানের কথাগুলোকে আপনারাও শ্রবণ করলেন। আমার বক্তব্য আমি আপনাকে গোড়ায় বোঝাতে চেয়েছি, অজের মধ্য দিয়ে দান পেলে গুণ গাইতে হয়, উপকার পেলে উপকার স্বীকার করতে হয়। একদম আল্লাহ থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার, বাপ মা হতে পারে, ওস্তাদ হতে পারে, প্রতিবেশী একটা ভাই হতে পারে, আমার কোনো আত্মীয় হতে পারে, কথা বুঝতে পারেনি, যার কাছ থেকে উপকার পাবো তার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার। জি প্রিয় ভাই আমার, এ কথাগুলোর ভিতর দিয়েই আমি বর্তমান সময়টার অস্থির চরিত্র, অস্থির নীতি আর দুর্নীতিবাজ মোল্লা মৌলবীদের চরিত্রটাকেও কোরআন হাদিসের অজের ভিতর দিয়ে আলোর মতো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? জি গাল কারোর নামে দেয়নি, এই গাল দিয়েছি এক বিন্দু নয়। জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার বক্তব্য আমি আবার আপনাদেরকে বলছি, আমরা কৃতজ্ঞতার একটা গুণ জোগাড় করি এবং স্থির নীতির একটা গুণ জোগাড় করি, আমরা ওয়াদা রক্ষার একটা গুণ জোগাড় করি, আমরা মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে আমরা ফল আমরাই পাবো, অন্য কেউ পাবে না। বাবা আল্লাহ বলেছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্য করে, ওমান কাফারা যে কুফরি করে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ কারোর প্রশংসা কারোর গুণ গাওয়া আমার লাগে না কো, তোরা করলি তোর গা লাভ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী।